মার্কিন আফগান যুদ্ধ হল 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণের পর সৃষ্ট যুদ্ধ, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানকে আল কায়দার কার্যক্রমের নিরাপদ ঘাঁটি হিসাবে অস্বীকার করার জন্য সাময়িকভাবে তালেবানকে ক্ষমতা থেকে বিতাড়িত করে। প্রাথমিক উদ্দেশ্যসমূহ সম্পন্ন হওয়ার পর 40টিরও বেশি দেশের একটি জোট, সমস্ত ন্যাটো সদস্য সহ, আফগানিস্তানে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী আইএসএএফ 2014 সালে রেজলিউট সাপোর্ট মিশন আরএস দ্বারা সফল নামে একটি নিরাপত্তা অভিযান গঠন করে, যার কিছু সদস্য আফগানিস্তান সরকারের সাথে জটিলভাবে সামরিক যুদ্ধে জড়িত ছিল। যুদ্ধটি মূলত আফগান সশস্ত্র বাহিনী ও সহযোগী বাহিনীর বিরুদ্ধে তালেবান বিদ্রোহ নিয়ে গঠিত। আইএসএএফ সৈন্য ও কর্মীদের অধিকাংশই আমেরিকান। এই যুদ্ধের নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এন্ডুরিং ফ্রিডম ও অপারেশন ফ্রিডম সেন্টিনেল। 2015 জর্জ ডব্লিউ বুশ 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর দাবি করেন যে তৎকালীন আফগানিস্তানের শাসক তালেবান ওসামা বিন লাদেনকে হস্তান্তর করবে। তালেবান তাকে প্রত্যর্পণ করতে অস্বীকার করায় অপারেশন এন্ডুরিং ফ্রিডমের শুরু হয়। তালেবান ও তাদের আল কায়দা মিত্রদের বেশিরভাগই মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ও 1996 সাল থেকে তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসা উত্তর জোটের দ্বারা পরাজিত হয়। বন সম্মেলনে নতুন আফগান অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ হামিদ কারজাইকে আফগান অন্তর্বর্তী প্রশাসনের প্রধান নির্বাচিত করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাবুল সুরক্ষিত করার সাথে সাথে নতুন কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য আইএসএএফ প্রতিষ্ঠা করে। তালেবান শাসনের অবসানের পর দেশব্যাপী পুনর্গঠন প্রচেষ্টাও করা হয়। প্রাথমিক আক্রমণে পরাজয়ের পর মোল্লা ওমর তালেবানকে পুনর্গঠিত করেন এবং আফগান সরকারের বিরুদ্ধে 2003 সালে বিদ্রোহ শুরু করেন। তালিবান ও অন্যান্য গোষ্ঠীর বিদ্রোহীরা গেরিলা অভিযান এবং গ্রামাঞ্চলে হামলা, শহুরে লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা এবং জোট বাহিনীর বিরুদ্ধে সমতত্যাগী হত্যার মাধ্যমে অসম যুদ্ধ চালিয়েছিল। তালেবান আফগান সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের গ্রামাঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করে। তালেবানরা 2006 সাল থেকে আরও প্রভাব বিস্তার করে এবং বেসামরিক নাগরিকদের উপর অত্যাচার করতে আগ্রহ হয়। আইএসএএফ পাল্টা জঙ্গিবাদ বিরোধী অভিযানের জন্য সৈন্য বাড়িয়ে গ্রাম পরিষ্কার ও ধরে রাখার জন্য অভিযান পরিচালনা করে। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত সহিংসতা বৃদ্ধি পায়। সৈন্য সংখ্যা 2009 সাল থেকে বাড়তে শুরু করে এবং 2011 সালের পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। সেই সময়ে আফগানিস্তানে আইএসএএফ ও মার্কিন কমান্ডের অধীনে প্রায় 1,14,000 জন বিদেশি সেনা নিযুক্ত ছিল। ন্যাটো নেতারা তাদের বাহিনী প্রত্যাহারের জন্য 2012 সালে একটি প্রস্থান কৌশল শুরু করে এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে আফগানিস্তানে একটি অবশিষ্ট বাহিনী রেখে তাদের প্রধান যুদ্ধ অভিযান 2014 সালের ডিসেম্বর মাসে শেষ হবে। ন্যাটো আনুষ্ঠানিকভাবে 2014 সালের 28শে ডিসেম্বর আফগানিস্তানে আইএসএএফ যুদ্ধ অভিযান শেষ করে এবং আনুষ্ঠানিকভাবে আফগান সরকারের কাছে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে। ন্যাটোর নেতৃত্বাধীন অপারেশন রেজলিউট সাপোর্ট একই দিনে আইএসএফ এর উত্তরসূরি হিসেবে গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান দোহায় 2020 সালের 29শে ফেব্রুয়ারি একটি শর্তসাপেক্ষ শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয় যে 14 মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। পরিবর্তে তালিবান চুক্তির শর্তাবলী অনুযায়ী আল কায়দাসহ এর কোনো সদস্য, অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কার্যক্রম করার অনুমতি দিন প্রদান করবে না। উপরন্তু, ভারতীয় উপমহাদেশে আল কায়দা ও আইএসআইএলকে এর বিদ্রোহীরা দেশের কিছু অংশে কাজ চালিয়ে যাবে। আফগান সরকার চুক্তির পক্ষে ছিল না এবং বন্দীদের মুক্তির বিষয়ে চুক্তির শর্ত প্রত্যাখ্যান করে। জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর তিনি সেনা প্রত্যাহারের তারিখ 2021 সালের এপ্রিল মাস থেকে 2021 সালের 11ই সেপ্টেম্বর করেন এবং তারপরে সেনা প্রত্যাহারের তারিখ 2021 সালের 31শে আগস্ট নির্দিষ্ট করেন। তালেবান 2021 সালের আক্রমণে আফগানিস্তান দখল করে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি 2021 সালের 15ই আগস্ট তাজিকিস্তানে পালিয়ে যান এবং তালিবানরা বিজয় ও যুদ্ধ শেষের ঘোষণা করে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অব ওয়ার প্রজেক্ট অনুসারে 2021 সালের এপ্রিল পর্যন্ত যুদ্ধে আফগানিস্তানে 1,71,000 জন থেকে 1,74,000 জন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে 47,245 জন আফগান বেসামরিক নাগরিক,
৬৬,০০০ জন থেকে ৬৯,০০০ জন আফগান সামরিক ব্যক্তি ও পুলিশ এবং কমপক্ষে ৫১,০০০ জন বিরোধী যোদ্ধা রয়েছে। যাই হোক, রোগ, খাদ্য, জল, অবকাঠামো এবং অথবা যুদ্ধের অন্যান্য পরোক্ষ পরিণতিতে অকার্যকর মৃত্যুর কারণে মৃত্যুর সংখ্যা সম্ভবত বেশি। আফগানিস্তান ২০০১ সাল এবং ২০২১ সালের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও মহিলাদের অধিকারের উন্নতি করে। জাতিসংঘের মতে ২০০১ সালে আক্রমণের পর ৫.৭ মিলিয়নেরও বেশি প্রাক্তন শরণার্থী আফগানিস্তানে ফিরে এসেছিল। যাই হোক, ২০২১ সালের নতুন করে তালেবান আক্রমণের পর থেকে ২.৬ মিলিয়ন আফগান শরণার্থীতে পরিণত হয় বা দেশ থেকে পালিয়ে যায়, যাদের বেশিরভাগ পাকিস্তান ও ইরানে গমন করেন, এবং আরও ৪ মিলিয়ন আফগান ব্যক্তি দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।